নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি দেখাবো আমি বই আমার কী করে বাঁধাই। বিশেষ করে এইরকম মোটা বই কী করে বাঁধাই যাতে অনেক দিন লং লাস্টিং হয় অ্যান্ড একটাও পাতা যাতে পড়তে গেলে বেরিয়ে না যায়, ছিঁড়ে বেরিয়ে যেতে না যায়। আপনারা সবাই জানেন যে বই পড়তে গেলে অনেক পাতা ছিঁড়ে বেরিয়ে চলে যায় বেশি দিন হয়ে গেলে। তো সেইগুলো করার জন্যে আমি এভাবে বইটাকে প্রথমে বাঁধিয়ে নিয়েছি নিজে বাড়িতে। একটা প্রেক অ্যান্ড হ্যামার দিয়েও আপনি করতে পারেন। হাতুড়ি এবং প্রেকের মাধ্যমে এভাবে ফুটো করে তারপরে সুতো গেঁথে করতে পারেন, বা দোকানে গিয়ে মুচির দোকানে গিয়ে বললে তারাও হাতে করে বাঁধিয়ে দেবে। তো এটা খুব ইজি ব্যাপার। ওটা ভালো করে ওইভাবে করে সেলাই করে দেওয়ার পর আপনি বাড়িতে এসে জাস্ট মলাট করে নেবেন। মলাট করবেন এইভাবে। আমার কাছে আছে এটা একটা এক্সট্রা পেপার, বাট আপনি যে কোনো পেপার ইউজ করতে পারেন, যে কোনো কভার পেপার ইউজ করতে পারেন যাতে আপনি কভার করতে পারেন। কভারকে দুভাগে ভাঁজ করে নিয়ে তার দুই সাইডে দেখুন একটু বইয়ের মাপ করে নিয়ে এইভাবে অল্প অল্প করে একটু কেটে নিচ্ছি। হাফ ফোল্ড করে দিয়ে এভাবে বইয়ের মাপ যতটা আছে সেই সাইজের করে আমি কেটে নিলাম এবং বইটা বসিয়ে মাপটা ঠিকঠাক আছে নাকি দেখে নিচ্ছি। এবারে বইটা এইভাবে বসিয়ে দেবো, দিয়ে এবারে আমাকে টাইটস করে একটা সাইডে পিন আপ করে দিতে হবে যাতে একটা সাইড টাইট হয়। তো একটা সাইড এইভাবে ফোল্ড করে কয়েকটা পেজ এক্সট্রা নিয়ে, যেগুলো পড়ার পেজ নয় সেরকম কয়েকটা পেজ, ধরুন সূচিপত্রের আগের পেজগুলো, সেইভাবে একটুখানি আমি বেঁধে নিয়ে মাপ করে নিয়ে ফোল্ড করে একটা সাইড এইভাবে পিন আপ করে টাইট করে নেওয়ার পরে আমাদের সেকেন্ড সাইডে যেতে হবে। তো এইভাবে স্টেপল করে নেওয়ার ফলে একটা সাইড টাইট হয়ে থেকে গেল এবং সেকেন্ড সাইডটা ফোল্ড করতে গেলে সুবিধা হবে। তো সেকেন্ড সাইডও কয়েকটা পেজ নিয়ে ফোল্ড করব, সিঙ্গেল পেজের উপরে করব না, কেননা সেটা ফেটে যায় খুব তাড়াতাড়ি, একটু মোটা হলে ফাটবে না। তো এইভাবে করে নেওয়ার পরে এবার বাকি সাইডগুলোর কোণগুলো এইভাবে অল্প করে মুড়ে দিয়ে পিন আপ করে দিলে ফোল্ড কমপ্লিট। এবং বইটি দেখুন একদম স্লিক অ্যান্ড সুন্দর হবে এবং এই বাঁধনটা অনেক দিন থাকবে, এই কভারটা অনেক দিন থাকবে, নষ্ট হবে না। তো আপনারাও এইভাবে কভার করতে পারেন। বাকি আপনারা কেমন কভার করেন ফটো আপলোড আমাকে পাঠাতে পারেন বা বলতে পারেন প্রসেসটা কমেন্টে। তো আমিও দেখবো, আমার পরের বারে সেই রকম চেষ্টা করব। আমি ছোটোবেলা থেকে এরকমই করি এবং এই প্রসেসটা খুবই কার্যকর। বিশেষত প্রথমে যখন আমি ওই বইটাকে বাঁধিয়ে নিচ্ছি ওইভাবে করে সেলাই করে, তখন এটা অনেকের মনে হয় যে এটা মনে হচ্ছে ব্যাপারটা ঠিক নয় এভাবে সেলাই করা, কিন্তু দেখুন কখনও আর পেজগুলো ফেটে বেরোবে না। এটা হচ্ছে সবথেকে ভালো প্রসেস আমার মতে বই বাঁধানোর ক্ষেত্রে। আপনারাও করতে পারেন। তো আমার কাছে আরও একটি বই আছে, সেটাও বাঁধিয়ে নিচ্ছি। আপনারা ফাস্ট ফরওয়ার্ড করে প্রসেসটা এইভাবে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে বই বাঁধিয়ে নিয়েছি, বাঁধানোর পরে এইভাবে কভার করে কাট আউট করে এবারে ফোল্ড করে দিচ্ছি। প্রথমে এক সাইড পিন আপ করেছিলাম, তারপরে দ্বিতীয় সাইড পিন আপ অ্যান্ড এভাবে ফোল্ড করে বইটি কমপ্লিট করে নেব। এবং শুধু একটাই কাজ বাকি থাকবে, যেটা বইয়ের সামন দিক, ফ্রন্ট দিক, সেখানে একটা সুন্দর দেখে আপনার স্টিকার মারা এবং তাতে লেখা কিসের বই। ব্যাস, এতে কমপ্লিট হয়ে যাবে এবং বইটি আপনি বিশ্বাস করুন যে সব থেকে দীর্ঘস্থায়ী হবে। আজ পর্যন্ত আপনার বাকি বইগুলো যতদিন হতো তার থেকে বেশি